তুলসী কোনো কথা বলে না। কৃষ্ণ বললেন, এ ধনী চতুরী না করো চাতুরী, ধনী চতুরী না করো চাতুরী, আমার শপথি তোরে, আমার শপথি তোরে, রাধার কুশল কহিয়া সকলে, রাধার কুশল কহিয়া সকলে, তরতর হবরে, তরতর হবরে, সে যে আমার জীবনের জীবন, 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 এখন তুলসী কোনো কথা বলে না। ভাবাবিষ্ট বৈষ্ণব কবি বলল, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, মধুর করিয়া বলে, মধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সরসী তুলে, থাকো সরসী তুলে, রাধা কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, তীরে বসে থাকো, রাধা নাম জ্যোতি, ওরে তীরে বসে থাকো, রাধা নাম জ্যোতিকে থাকো, তীরে বসে থাকো, বলে নামে নামে বিরায় দেবে রাধে, তুলসী গোবিন্দ সেবায় লেগে রইলে। গোবিন্দের গলা মালা পরিয়ে দিল। শুধু ভক্তগণ, একটা মানিব্যাগ হারানো গিয়েছে, তবে সেখানে আইডি কার্ড, টাকা পয়সা থাক সেগুলো নিয়ে নেন, তাতে আপত্তি নেই, কিন্তু আইডি কার্ডটা খুব গুরুত্বপূর্ণ, সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। বৃন্দাবনেও এক ধরনের কুচক্রি ঘুরে বেড়ায়, সোনার মালা টালা এগুলো পরে আসেন আপনারা, টাকা পয়সা মোবাইল দামি দামি এগুলো খুব সাবধানে রাখবেন, কারণ এগুলো চুরি হলে বা নিয়ে গেলে কর্তৃপক্ষ কিন্তু কোনো দায়ী নয়। জয় রাধে। তাই আইডি কার্ডটা খুব গুরুত্বপূর্ণ, কৃপা করে আইডি কার্ডটা, চোর তো আর এমনি ধরা দিবে না, ওই বৃন্দাবনের এক পাশে সেটাকে দৌড় দিয়ে যায়, কিন্তু আইডি কার্ডটা খুব দরকার, ফেলে রাখেন এসে। জয় রাধে। হরে কৃষ্ণ। এখন সেই রাধারানী এদিকে কেঁদে আকুল হলো, আর তুলসী গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন, কর্পূর তাম্বল তুলে দিলেন। রাধা বলল, সেই কখন গেল তুলসী, এখনো তো ফিরল না রে। সখীরা বলল, তুমি কাকে পাঠিয়েছ? আরে একই তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাতে পাঠালে তুমি রাই রূপসী। আরে তোমার বিপাকে যে একবার যায় সে তো ফিরে আসবে না, আসবে না রে, আর শত ফিরে আসবে না, সে যে গোবিন্দ সেবায় লেগে আছে, সে তো ফিরে আসবে না, সে যে গোবিন্দ সেবায় লেগে আছে, সে তো ফিরে আসবে না, সে হয় নিত্য লীলায় অধিকারী, একবার বদল ভোরে বল হরি, সে তো ফিরে আসবে না, আসবে না রে। এবার রাধারানী কেঁদে আকুল হলো। কৃষ্ণ বলল, যাও তুলসী, তুমি আর দেরি করো না, আমার কণ্ঠের মালা নিয়ে যাও। এই বলে মালা তুলসীকে দিল, তুলসী মালা ললিতাকে দিল, ললিতা মালা রাধার গলায় পরিয়ে দিল। রাই কণ্ঠে গুঞ্জা মালা সঙ্গ কিছু বলো কন্যা,
বচনে সব সখী গণে সব সখী গণ বুঝিবার তবে বুঝিবার তবে বুঝিবার তবে গোবিন্দ সেবার দ্রৌপদী কি কি দিল? চিনি ফেনি কলা মাখন রসালা দেউরি মদন মতিরা অমৃত কেলিকা আদিশের আত্মকা সঘৃত মগধ ছড়ি দেবতা পূজনে করিলা যতনে শর্করা আমি ছড়ি ফেলি অগর চন্দন ভরিলা ভজন রাধারানীকে সাজালেন। রাধারানী ঘরের বাহির হবে, সত্যি কথা বললে আর যাওয়া হবে না, সত্যি কথা বললে আর যাওয়া হবে না। তাই রাধারানী শাশুড়ির নিকট গিয়ে বলল, জটিলা নিকটে যাইয়া বিনোদিনী রায় কান্দিতে কান্দিতে কহে কি কহব ভাই শীতে দেখিলাম স্বপ্ন কি অমঙ্গল পতিবর পতিত কাল কবল। স্বপ্ন দেখেছেন মানে ছলনা করলেন। কি ছলনা? রাধারানী স্বপ্ন দেখেছেন তার পতি মরে গেছে। এখন জটিলা বলল, বৌমা তুমি কি মন্দ স্বপ্নই দেখলে? ভালো করে স্বপ্ন দেখো নাই? রাধা বলে, স্বপ্নে আমি আরো দেখেছি। কি স্বপ্ন দেখেছো বৌমা? দেখলাম স্বপ্নেই সরিত সূর্যদেবের আশীর্বাদে মরা সূর্য পূজা করে আমার পতির আবার জীবন ফিরে পেয়েছি। এখন জটিলা বললো, আর দেরি করো না বৌমা, তাড়াতাড়ি আয়োরি নিয়ে পূজার জন্য যাত্রা করো। উলধ্বনি করলে সূর্য পিতে অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায় মনোহরা দাসে বলে বিলম্বের কাজ নাই আর বিলম্ব করে না গো সূর্য পূজা যাত্রা করো বদন ভরে হরি 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 বলো হরি হরি বলো হরে আসে বলে হরে কৃষ্ণ। জয় রাধে ভক্ত ভক্ত বাসনা পূর্ণ করে দীর্ঘায়ু লাভ হোক। হরে কৃষ্ণ।